থাক 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 শুনো 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 আব্বার কথা মনে পড়তেছে তোমার। এই যে তোমার আঙ্কেলেরা পাঠাইছে ওরা একটু কোলে নেন, ওরা একটু কোলে নেন। থাক, কান্দো না কান্দো না। এভাবে মাঝে মধ্যে বাবার কথা মনে হলে কান্না করে, এ সবসময় কান্দে। মানবিক কাজ করা এত সহজ না। এর আগে বলছিলাম এই ঘরটার কথা, এই যে ঘর মানে ওনার উপরে তো আরো খারাপ অবস্থা। আলহামদুলিল্লাহ সেই নাটোর থেকে চলে আসছি এক প্রবাসী ভাইয়ের আমানত নিয়ে আমাদের সেই ছোট্ট বাচ্চাটা যার ভিডিও এর আগে করছিলাম আমি, তার জন্য বাজার অনেক কিছু নিয়ে আসছি, দেখাবো ইনশাল্লাহ। কেমন আছেন? ভালো আছেন না? বাবু কোথায়? প্রচুর গরম, 55 কিলো দূরে থেকে আসছি শুধু আজকের সেই আমানতগুলো দেওয়ার জন্য। মানবিক কাজ করা এত সহজ না এই গরমে। শুধু আপনাদের শুধু একটা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আসছি। আপনাদের দেওয়া অর্থগুলা দিয়ে একটা পরিবারকে খুশি রাখার জন্য, অন্তত তাদের একটা রিজিকের ব্যবস্থার জন্য আজকে চলে আসছি। দেখেন অনেক কিছু নেই, মাছটা মাছ নিয়ে আসছি, কাঁচা বাজার আছে ইনশাল্লাহ, এখানে কাপড় আছে, এই যে মাছ আছে, আর এখানে এই যে এখন তো গরমের দিন আম আছে, আর ওনাদের এলাকায় লিচু আছে, এই জন্য লিচু দিয়ে আসলাম না। হ্যাঁ যাই হোক, এগুলো থাক, ওনারা হঠাৎ করে না বলে আসি তো। আর আমি একটা জিনিস দেখাই প্রথমে, এদিকে আসো তো একটু। এর আগে বলছিলাম এই ঘরটার কথা, এই ঘরটার কথা বলছিলাম যে আমি এই যে ঘর মানে ওনার উপরে তো আরো খারাপ অবস্থা। এই ঘরটা দরকার, আমি 8 জন লোক চাই, যে 80,000 টাকা দরকার, তার মধ্যে একজন আমি পাইছি, অর্থাৎ 7 জন লোক আমার দরকার যে 70,000 টাকা দিবে। আর 10,000 টাকা আছে, ওই 10,000 দিয়ে 80,000 টাকা দিয়ে ঘরটা আমি করার ব্যবস্থা করবো। শুধু আপনারা যখন দিবেন তখনই। এই যে আগে আসো তো, আগে আসো। এই যে মাশাআল্লাহ, থাক 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 শুনো 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 না আব্বার কথা মনে পড়তেছে তোমার। এই যে তোমার আঙ্কেলেরা পাঠাইছে, তোমার আঙ্কেলেরা দিছে। শুনো শুনো তুমি শুনো শুনো, আমি কই তোমার এই ঘর হবে। আসলে এই ঘরটা দরকার। দেখেন একটা বাচ্চা, বাবা না থাকলে, যার দুনিয়াতে বাবা নাই তার কেউ নাই, নিজের লোকজন আছে কিন্তু থাকলো, এই যে অনেক টাকা পয়সার দরকার। আসলে ওরা একটু কোলে নেন, ওরা একটু কোলে নেন। থাক, কান্দো না কান্দো না। এভাবে মাঝে মধ্যে বাবার কথা মনে হলে কান্না করে, এ সবসময় কান্দে, সবসময় কান্দে না? এই যে দেখো তোমার এক আঙ্কেল এই যে মাছ পাঠাইছে, এই যে মাছ পাঠাইছে, মাছ। এই যে এখানে বাজার আছে, এই যে বাজার, চাউলের বস্তা, তারপরে এই যে আম, এই যে জামার কাপড়টা কো, কাপড় এটা কো, প্যান্ট আছে, গেঞ্জি আছে, ঠিক আছে? এটা ধরেন, এই মাছগুলা নেন। এখন আসলে কি দরকার বলেন তো? ঘর দরকার, হ্যাঁ এই ঘরটা দরকার। আসলে এই ঘরের জন্য মূল উদ্দেশ্য হচ্ছে ঘরটা, এই ঘরটা যত দূরত্ব করে দেওয়া যায়। বর্তমানে বর্ষার দিন চলে আসতেছে, এই বাচ্চাটা নিয়ে থাকে ঘরটার মধ্যে, খুবই খারাপ অবস্থা। আজকের আপনাদের আমানত এক প্রবাসী ভাই, উনি যখন ভিডিও দেখছিল, দেখার পরে উনি আসলে চোখের পানি রাখতে পারে নাই, বসে বাচ্চাটার দিকে তাকিয়ে, ভাই আমি কিছু একটা করতে চাই। উনি কথা দিছে এই ঘরের যখন ঘর করা হবে, ঘরের মধ্যে ওনার কিছু অংশ দিবে। অলরেডি যে ভাই আজকের এই বাজার টাজারের ব্যবস্থা করে দিছে, এই ভাই দিবে। ওমান প্রবাসী ভাই, প্রবাসী থাকে, সিলেট বাসা। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। এই পরিবারের পাশে উনি দাঁড়াইছে। এই বাচ্চাটার যে চোখের পানি দেখে এই একদম স্বামীহারা, মানে নিজে কাজ করে খায় মানুষে। আপনি মানুষের বাড়িতে কাজ করেন, তাই তো? মানুষের বাড়িতে কাজ করে খা, আসলে লাখ লজ্জা রাখে লাভ নাই, পেটে ভাত না থাকলে, নাকি? নিজে তো খাইতে হবে। এখন এই ঘরটার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, এই যে ঘর, আজকে ভিডিওটা যারা দেখছেন, এই ভিডিওটা একটু কাছে আসো। এই যে ঘর, এই ঘর দেখছেন, এই যে ঘর দেখছেন, এদিকে দেখেন, এই যে উপরে দেখো, উপরের অবস্থাটা মানে খুবই খারাপ অবস্থা। ঘরটা হলে খুব ভালো হয়। আমাদের একটা ঘর করে দেন। হ্যাঁ, এই বাচ্চার কথাটা একটু রাখবেন। ও সবসময় কান্নাকাটি করে ওর বাবার জন্য, বাবাকে মিস করে। আপুর কথা মনে পড়ে, খুব মনে পড়ে। এই যে নাও, জামা নাও, এটার মধ্যে গেঞ্জি আছে, প্যান্ট আছে, বুঝছো?
খুশি তো? আঙ্কেলে একটা সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এবার নামো। যাক, বাজারগুলো নিয়ে যান। তুমি মাছ খাইতে চাইছিলে না? এই যে বড় মাছ, এই মাছই তো তুমি খাও না? এই মাছটাই তো তোমার পছন্দ না? এই মাছটা তোমার পছন্দ না? হ্যাঁ, এটা কি মাছ বলো তো? এই মাছের নাম কি? পাঙাশ। পাঙ্গাস মাছ ওর পছন্দ, এই মাছটাই ওর পছন্দ। তা আমি চেষ্টা করছি বাজার থেকে তাজা মাছটা আনার জন্য, এখনো তাজাই আছে ইনশাল্লাহ। আমাদের এই ঘরটা একটু আপনারা দয়া করে দেন। সামনে বর্ষা, বৃষ্টি আসতেছে। আমি এই ছেলেটার নিয়ে কিভাবে থাকবো? বৃষ্টির মধ্যে, বৃষ্টি আসলে আমি বিছান খাটা গুছিয়ে বসে থাকি। অতি তাড়াতাড়ি আমার এই ঘরটার ব্যবস্থা আপনারা করে দেন। আপনারা যদি আমার এই ঘরটা করে দেন, তাহলে আমি আল্লাহর কাছে, আপনাদের কাছে দোয়া করবো আপনাদের কামের জন্য। আচ্ছা, এই যে ফ্যান লাগাইছে ভাই, দেখেন এই যে ফ্যান, এই যে ফ্যান লাগাইছে, দেখেন কি একটা গরম ছিল। এই যে ফ্যান, এই যে ফ্যানটা লাগানো হয়েছে কিন্তু ইনশাআল্লাহ। এই যে ঘরের অবস্থাটা দেখেন মাশাআল্লাহ। এই যে চাদর অনুপস্থিত, আমরা কিন্তু দেখেন এই যে যা আছে তাই দেখাচ্ছি। এই যে চাদরটা দেখাও, এই যে চাদরটা দেখাও। হ্যাঁ, ঘরের অবস্থাটা দেখাও, খুবই খারাপ অবস্থা। উপরে একদম, এই যে আমি এটা অফ করলে বোঝা যাবে, উপরে টেরাগুলো দেখাও একটু। এই যে বৃষ্টি আসলে পানি পড়বে, বৃষ্টি আসলে পানি পড়বে। ওই ফাঁকটা দেখাও, ওইটা দেখাও। হ্যাঁ, খুবই খারাপ অবস্থা আসলে, যা বললেই না। ঠিক আছে, আসো। আপনারা যারা ওনাদের পাশে দাঁড়াতে চাচ্ছেন এই ঘরটার জন্য, আমি অন্য কিছুর জন্য আর চাবো না, শুধু এই ঘরটা যদি আপনারা করে দিতে পারেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এই পরিবারের পাশে দাঁড়াবেন। তো ভিডিও আজকে পর্যন্ত। মানবিক বেঁচে থাকুক, এই মানুষগুলোর পাশে যেন থাকতে পারি সবসময়। সবাই দোয়া রাখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। এই বাচ্চাটা এর আগে ভিডিও দেখছিলেন, খুবই কান্নাকাটি করছিল বাবার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।